রাদিয়াল্লাহু আনহাকে ডাক দেয়া বলেন, ও ফাতেমা, তোমাকে একটা তাসবিহর কথা আমি জেনে দিই। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 33 বার করে পড়বা, 34 বার আল্লাহু আকবার নামের জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফসটাকে সোজা করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলে। বাজারে তাসবিহে ফাতিমি সর্বপ্রথম প্রাথমিক সবক। প্রত্যেকটা মুসলমানদের উচিত হলো তাসবিহে ফাতিমি পড়া। নামাজের পর পর এই তাসবিহে ফাতিমি পড়বেন। বলেন হুজুর, তাসবিহে ফাতিমি নামাজি পড়ি না, কি পড়ি না? নামাজি পড়ি না। বলেন তো নামাজ পড়া ছাড়া কি নফস সোজা হবে? নফস সোজা হবে না। বলে নামাজ যদি না পড়ে তাহলে তার মধ্যে আর শয়তানের মধ্যে খালি এক জায়গার পার্থক্য, ওই হলো মানুষ হয়ে আসছে, ওই হলো শয়তান হয়ে আসছে, আর কোনো পার্থক্য নাই। বাবু মন খারাপ করলেন, যেটা বাস্তব সেটা বলতেছি। মন খারাপ করলে কিছু যায় আসে? নামাজ পড়েন। যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা নামাজ পড়ে না তারা কার নানা? শয়তানের নানা। কবর ডাক দিয়া বলে, একবার আইসো কবরে তোমায় মজা দেখাবো। আসো, তারপর মজা দেখাবো। নি বলতেছিলাম বাজান, এই নফসকে দামি করার জন্য, নফসের প্রমোশনের জন্য পয়গম্বর কিছু তরিকা দিয়েছেন। এই তরিকা অবলম্বন করে যদি আপনি নফসের পিছনে মেহনত করেন, নফস আপনার প্রমোশন লাভ করবে। এই নফস যখন প্রমোশন লাভ করবে তখন তার একটা নাম ধারণ করবে, তখন তার নাম হবে নফসে লাওয়ামা। কি নাম হবে? নফসে লাওয়ামা। লাওয়ামা কি? এক সময় কতদিন চলে গেছে, কোনদিন নামাজ পড়েন নাই, কিন্তু কোন আলেমের মজলিসে বসেছেন, আলেমের নজরের কারণে, তাওয়াজ্জুর কারণে, সুহবতের কারণে আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন, এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। আগে তো কত ওয়াক্ত চলে গেছে কোনো খবর নাই, এখন একটা ওয়াক্ত কোনো কারণে পড়তে পারেন নাই, বিছানায় মাথা লাগাইছেন, পিঠ লাগাইছেন, রাত্রি 12টা বেজে গেছে, একবার এই পার শোন, একবার ওই পার শোন। এমনও হাজার হাজার আল্লাহর বান্দা আছে, ভুলেও যদি নামাজ ছেড়ে দেয় তাহলে বিছানায় গেলেও তার ঘুম ধরে না। বলে কেন রে ঘুম ধরে না? খেয়াল করে দেখে আজকের এশার নামাজ তার পড়া হয় না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আগে এমন অবস্থায় গেছে, কত ওয়াক্ত গেছে, কিন্তু কোনদিন আপনার নফস আপনাকে কিছু বলে নাই, কিন্তু এক ওয়াক্ত এখন পড়েন নাই, তখন আপনাকে নফস গালি দিবে। ওই এত কিছু করলাম, নামাজটাই খালি বাদ দিলা, ওঠ তাড়াতাড়ি ওঠ, কেন তুই নামাজ পড়বি না, তাড়াতাড়ি ওঠ। কোন কারণে যদি পাপ কর্ম হইয়া যায়, তার নফসই তাকে গালি দেয়, নিজে নিজেই চোখটা তার লাল হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, নিজে নিজে অনুতপ্ত হয়, আহ এমন কাজটা করা আমার উচিত হয় নাই। এমন কথা আপনাদের মনে কখনো হয় কি হয় না? অনেক কাজ এমন করেন, তারপরে আপনি নিজেই নিজেকে গালি দেন, এটা করা তোর জন্য শোভা পায় নাই। বাজানরে এমন পরিস্থিতি যদি হয়, এমন পরিবর্তন যদি আসে, তাহলে মনে করবেন দিনের কোন বিপক্ষে কোন গুনার কাজ, কোন ইবাদত ছেড়ে দেওয়ার পরে যদি আপনার দিলটা আপনাকে গালি দেয়, তাহলে মনে করবেন নফসটা আপনার প্রমোশন পাইয়া দ্বিতীয় দরজায় গেছে, আপনার নফসটা নফসে লাওয়ামা হয়ে গেছে। একটু মেহনতের কারণে পরিবর্তন। এখন এখানে আরো মেহনত করেন। কি মেহনত করবেন? দ্বিতীয় স্তরের মেহনত হলো বাবা, দ্বিতীয় স্তরের মেহনতের একটা তরিকা আপনাকে বলে দেয়, যদি কাজে লাগাতে পারেন আপনার কপাল খুলে যাবে। আপনাকে যদি আল্লাহ পছন্দ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি জবান থেকে আপনি গোলাম বলে ডাকটা পেতে পারেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই তরিকাটা কি? আপনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজটা নিয়মিত পড়বেন, নফসে লাওয়ামা এবার প্রমোশন পাইয়া আপনার নফসটা হবে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না কারা? ওই যে তাহাজ্জুদের নামাজ না পড়লে তাদের দিলটা শান্তি পায় না। মসজিদের মিনার থেকে যদি আল্লাহু আকবারের আযানটা ভেসে আসে, যতক্ষণ পর্যন্ত নামাজে না যায় ততক্ষণ পর্যন্ত তার দিলটা শান্ত হয় না। এমন কোন আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর বিধান পালন ছাড়া, আল্লাহর নামের জিকির আর গুণগান গাওয়া ছাড়া তার দিলটা যদি শান্ত না হয়, তাহলে এই নফসকে বলা হবে নফসে মুতমাইন্না।
এমন নফসের অধিকারী কেউ যদি হতে পারে, হাজার হাজার কোটি মানুষদের মাঝ থেকে আল্লাহ বাছাই করে তাদেরকে ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তোমরা তো নফসের প্রমোশন পায়া পায়া আমি আল্লাহর বিশেষ বান্দায় পরিণত হয়ে গেছো, আমি আল্লাহর বিশেষ বান্দার মর্যাদা তোমরা লাভ করেছো। তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমাদের আর কোনো ভয় নাই। পয়গম্বরদের লাইনে তোমরা লাইন ধরো, তাদের যেমন কোনো হিসাব নাই তোমাদেরও হিসাব নাই। বান্দা যাও, আমি আল্লাহ মহান ক্ষমতার মালিক, আমি আজকে ঘোষণা করলাম আমার এই সব বান্দারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার বলে। এখন আসুন নফসে মুতমাইন্না, নফসের সর্বোচ্চ স্তর, এটার মেহনত কেমন করে করবেন বাজান। নফসে মুতমাইন্না সর্বোচ্চ স্তর সাধারণ